আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের সাপ্তাহিক নিউজ রাউন্ড আপে থাকছে 15 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত বাংলাদেশ ও বিশ্বের সবচেয়ে আলোচিত জাতীয়, আন্তর্জাতিক এবং খেলাধুলার খবর। চলুন শুরু করা যাক। প্রথমেই জাতীয় সংবাদ। খবরের শুরুতেই দেশের অর্থনীতির দারুণ খবর। চলতি আগস্ট মাসের প্রথম 3 সপ্তাহেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় $1.5 বিলিয়ন বেশি রেমিটেন্স। ফলে ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ রিজার্ভ বেশ মজবুত অবস্থায় আছে। আগস্টের এই মাঝামাঝি সময়ে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি ঢাকার 2 সিটি কর্পোরেশনকে লার্ভিসাইড ছেটানোর কাজ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া জাতীয় মহাসড়ক ও রেলপথগুলো আগস্টের মধ্যে দ্রুত মেরামতের জন্য সড়ক ও রেলপথ মন্ত্রণালয় থেকে বড় অঙ্কের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক। বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় অগ্রগতি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে সম্পন্ন হয়েছে নতুন প্রজন্মের সোলার ও রোবোটিক মেশিন, যা ভবিষ্যৎ মহাকাশ গবেষণায় ও দূরবর্তী গ্রহে মানুষের যাত্রায় বড় ভূমিকা রাখবে। চলতি সপ্তাহে ইউরোপে অনুষ্ঠিত বিশেষ জলবায়ু বৈঠকে উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে এবং গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে $1 বিলিয়ন নতুন বৈশ্বিক ফান্ড ঘোষণা করেছে। ভারী বৃষ্টিপাত ও হঠাৎ বন্যায় ভারত, নেপাল ও থাইল্যান্ডের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উদ্ধার তৎপরতা চালাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবারে খেলাধুলা। ইউরোপিয়ান লিগ ফুটবলের নতুন মৌসুম শুরু। বিশ্বকাপের রেশ কাটিয়ে এই সপ্তাহেই ধামাকা দিয়ে শুরু হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম। প্রথম সপ্তাহেই তারকা ফুটবলারদের অসাধারণ হ্যাটট্রিক ও রোমাঞ্চকর জয়ে মেতে উঠেছে ইউরোপীয় ফুটবলের রণাঙ্গন। নতুন মৌসুমে রিয়াল ও বার্সার স্কোয়াড নিয়ে উন্মাদনা। বিশ্বকাপ শেষে নতুন কেনা তরুণ মেধা ও তারকা প্লেয়ারদের একাদশে রেখে লা লিগার উদ্বোধনী ম্যাচ জয় দিয়ে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তো এই ছিল 15 থেকে 21 আগস্ট 2026 সপ্তাহের দেশ বিদেশের প্রধান সব খবর। ইউরোপিয়ান লিগ ফুটবলের নতুন মৌসুমে আপনার পছন্দের দল কোনটি? কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।